আবারও তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে ছিল নিরামিষ আলুর দমের রেসিপি। কীরকমভাবে করছি আমি দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। দেখো আলুটাকে ভালো ভালো করে পিস করে কেটে নিয়েছিলাম, তারপরে আলুটাকে হালকা তেলে আমি ভেজে নিলাম। তার সাথে সাথে আমার পেস্টগুলো রেডি করে নিয়েছিলাম। টমেটো পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, কাজু আর চালমগজ পেস্ট, পোস্ত পেস্ট, এইগুলো আমি আগে থাকতে কিন্তু রেডি করে নিয়েছিলাম আলাদা আলাদা করে। কাঁচা লঙ্কার পেস্ট সব একসাথে আলাদা আলাদা করে নিয়েছিলাম। গরম তেলটাকে একটু হালকা স্টিম দিয়ে গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম যেগুলো গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আলুর দমের ফোড়ন যাকে বলে, ফোড়নটা দেওয়ার পরে একটুখানি ভালো করে তেলের মধ্যে গরম করে নেওয়ার পরে তার সাথে দিয়ে দিলাম আদা বাটা, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট যেটা ছিল আগে থাকতে করা, সেটা দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে যখন মশলাটা থেকে একটুখানি তেল ছাড়লো বা মশলাটা একটুখানি কষানো হয়ে গেল, তার সাথে দিয়ে দিলাম যে আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর চালমগজ পেস্ট যেটা করা ছিল সেটাকে দিয়ে, তারপরে একটুখানি লাস্ট টাইম পোস্ত যে বাটাটা ছিল পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলা আমার রেডি। তার মধ্যে যে ভাজা আলুটা আগে থাকতে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার আলুর দম, একদম নিরামিষ ঝাল ঝাল আলুর দম। দেখো কী সুন্দর হয়েছে। তা আলুর দমটা হওয়ার পরে নামানোর সময় তার সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর গরম মশলা।